পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের এই বিখ্যাত পংক্তির মতোই আমাদের আজকের বাস্তবতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সমীকরণে দেখা গেছে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী ভোটার। গণতান্ত্রিক এই প্রক্রিয়ার প্রাণভোমরা যেখানে ভোটার, সেখানে এই বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ নিঃসন্দেহে বড় প্রভাব রাখবে আগামীর দেশ পরিচালনার নেতৃত্ব নির্ধারণে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণের চিত্রটি বেশ বৈচিত্র্যময়। একদিকে নারী ভোটারের সংখ্যা যেমন উল্লেখযোগ্য হারে বেড়েছে, অন্যদিকে সাধারণ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা নারী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর তুলনায় বেশ কম। সব মিলিয়ে এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ এর বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টায় এই প্রতিবেদন। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন এবং পুরুষ ভোটার 6,48,14,907 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,234 জন। গত কয়েক বছরের তুলনায় নারী ভোটারদের এই সংখ্যা বেশ তাৎপর্যপূর্ণ, যা অনেক আসনেই জয়ের সমীকরণ বদলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমন অনেক আসন রয়েছে যেখানে পুরুষ ভোটারদের চেয়েও নারী ভোটারের সংখ্যা বেশি। কিন্তু ভোটার তালিকায় যেভাবে রয়েছে নারী ভোটারদের সংখ্যা, তার বিপরীত চিত্র দেখা গেছে প্রার্থী তালিকায়। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর তালিকার দিকে তাকালে দেখা যায় 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অন্তত 30টি দলই কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। কয়েকটি দল ও স্বতন্ত্র মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী মোট নারী প্রার্থীর সংখ্যা মাত্র 85 জন, যা মোট প্রার্থীর মাত্র 4%। যেখানে নারী ভোটারদের সংখ্যা প্রায় 50%, সেখানে নারী প্রার্থীদের এই নিম্ন হার দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে নারী ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান নিয়ে নেতিবাচক ধারণা দিচ্ছে। এত সব প্রতিকূল সমীকরণের মাঝেও নির্বাচনে মাঠের লড়াইয়ে আলোচিত হয়েছেন বেশ কিছু নারী প্রার্থী। বিএনপির মনোনয়নপ্রাপ্ত নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর 2 আসনের শামা ওবায়েদ, ফরিদপুর 3 আসনে চৌধুরী নায়াব ইউসুফ এবং সিলেট 2 আসনে তাহসিনা রুজদীর লুনা। এছাড়াও আলোচনায় আছেন বিএনপি থেকে বহিষ্কৃত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দলহীন হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা আলোচিত এই নারী প্রার্থী। 24-এর গণঅভ্যুত্থানে সামনের সারিতেই নারীদের ভূমিকা ছিল সাহসী ও অপ্রতিরোধ্য, কিন্তু রাজনৈতিক ময়দানে যেন সেই চিত্র পাল্টে গেছে অনেকটাই। অভ্যুত্থানে সামনে আসা নারীদের বড় একটি অংশই আড়ালে পড়ে গেছেন। এদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন ঢাকা 9 আসনের আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারা। প্রথমে দল থেকে নির্বাচনের কথা থাকলেও জামায়াত এনসিপি জোট গঠন কেন্দ্র করে এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নেমেছেন ভোটের লড়াইয়ে। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের এই ক্ষীণ কণ্ঠস্বর কেবল লিঙ্গ বৈষম্য নয়, বরং টেকসই উন্নয়নের পথেও বড় বাধা। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, সব দিকেই নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হলেও নেতৃত্বে তাদের অনুপস্থিতি সামগ্রিক জিডিপি ও জনকল্যাণমূলক বরাদ্দকে ক্ষতিগ্রস্ত করছে। 2030 সালের মধ্যে রাজনৈতিক দলগুলোতে 33% নারী প্রতিনিধিত্বের আইনি বাধ্যবাধকতা থাকলেও পুরুষতান্ত্রিক মানসিকতা ও মনোনয়ন প্রক্রিয়ার কার্যকর পদক্ষেপের অভাবে সেই লক্ষ্য আজ চ্যালেঞ্জের মুখে। তাই নারী নেতৃত্বকে অনুগ্রহ নয়, বরং অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করাই হোক আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল ভিত্তি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।